বাড়িতে অতিথি এলে কিভাবে যত্ন আত্তি করতে হয় আমরাও হয়তো অতটা জানি না, যেটা আমার এই ছোট্ট সোনাটা জানে। আমরা বাড়িতে আসার সাথে সাথে ও দৌড়ে ছুটে গেছে আর ব্যাগটা কিন্তু নিজে থেকেই টেনে নিয়ে আসছে। আর আমরা আসবো শুনে এইদিকে মামি রাতের বেলায় রান্না করছে গরম গরম কষা মাংস। এবার আমার সোনাটাকে একটু ভালো করে চটকে আদর করি। ওই সব থেকে বেশি আমাদের জন্য অপেক্ষা করেছিল আমরা কখন আসবো। ভাবি তুই কি লজ্জা পাচ্ছিস আমি আসাতে? একটু বল, একটু পাচ্ছিস? তুই বলে পড়ে এসে আমাদের জন্য মন খারাপ করছিলি। বলে দে। হ্যাঁ বড় হয়ে গেছিস তো অনেকটা। বল আমি স্কুলে ভর্তি হয়েছি বলে দে। বলে দে, লজ্জা পাচ্ছে একটু একটু। কোন স্কুল? তোর স্কুলের নাম বলে দাও। হ্যাপি হোম। হ্যাপি হোম। আর দিদি কোথায়? কোথায়? ওর দিদি ড্রয়িং করতে খুব ভালোবাসে। চলো ওর ঘর থেকে ঘুরিয়ে নিয়ে আসলেই বুঝতে পারবে ও কত সুন্দর ড্রয়িং করে। এমন না যে ও খুব ভালো ড্রয়িং করে, তার সাথে ওর হাতের কাজও ভীষণ সুন্দর। এই মিররটা যেমন ও ক্লে দিয়ে একদম নিজের হাতে তৈরি করেছে। এই যে এগুলো হচ্ছে আর্ট আর এটা হচ্ছে আর্টিস্ট। সত্যি ঘরটাকে এত সুন্দর করে নিজের হাতে সাজিয়ে রেখেছে। এবার আমাদের ডক্টর দেখানোর সময় হয়ে গেছে। এখন বাজে রাত 10টা। আমরা একেবারে ডিনার করেই বাড়ি থেকে বেরোলাম। আমাকে কেমন লাগছে মনে হচ্ছে আটশোলা ডক্টর দেখানো হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 11টা বাজতে 10। আমরা বাড়ি চলেও এসেছি। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা।